আসসালামুয়ালাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম গরমের ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। আর এই আইসক্রিমটা হলো ভ্যানিলা কাস্টার্ড আইসক্রিম। অনেক মজাদার এই আইসক্রিমটি। তো আইসক্রিমটি কীভাবে খুব সহজেই আমরা বাসায় ঝটপটভাবে তৈরি করে বাচ্চাদের বড়দের প্রেজেন্ট করতে পারি, সেটাই আমি আপনাদের কাছে আজকে শেয়ার করব। আর আইসক্রিম তো আমাদের সবারই ভীষণ পছন্দ, বাচ্চা বড়রা সবারই ভীষণ পছন্দ। আর যদি মেহমান আসলে এটা সার্ভ করা যায় তাহলে তো কোনো কথাই হয় না। তো আমি আগে এখানে দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার। এখানে কাস্টার্ড পাউডার 2 থেকে 4 টেবিল চামচ পর্যন্ত দেওয়া যেতে পারে। তো আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণ আমি কাস্টার্ড পাউডারটা দিয়েছি। এরপর আমি চিনি দিয়ে দিলাম 1 কাপ। মিষ্টিটা যে যার পছন্দ মতো দিতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি আমি দুধ, 2 কাপ দুধ। এখন আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি ভালো মতো মিশ্রণটাকে মিশিয়ে নিব, যাতে কোনো লাম্পস না থাকে, তাহলে দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরপর আমি চুলাটা জ্বালিয়ে দিব এবং অল্প আঁচে আমি এই মিশ্রণটাকে আমি ভালো মতো ফুটিয়ে নিব। আর এখানে দিয়ে দিচ্ছি আমি অরেঞ্জ ফুড কালার, একটু কালারের জন্য। বাস এখন আমি এটাকে অনবরত নাড়তে থাকবো, আর অল্প আঁচেই কিন্তু বারবার নাড়তে থাকবো আমি, যাতে দলা পাকিয়ে না যায়। আর যখনই থিকনেসটা ঠিক এই পর্যায়ে চলে আসবে তখনই আমি চুলাটা অফ করে দিব, কারণ এখানেই আমাদের রান্নাটা শেষ হয়ে যাবে। এখন আমি এটাকে ঠান্ডা করে নিব। এই যে কাস্টার্ড যে ব্যাটারটা রেডি করেছি সেটাকে ঠান্ডা করে নিব। তো আমি একটা বাটিতে আমি মিশ্রণটা ঢেলে নিলাম। এখন আমি র্যাপ করে দিব, আমি ঢেকে দিব ভালোভাবে। যতক্ষণ না পর্যন্ত এটা ঠান্ডা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এই মিশ্রণটাকে ঢেকে রাখবো। তো দেখতে পাচ্ছেন আমি ফিরে চলে আসলাম, আমার মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে। যতক্ষণ ঠান্ডা না হবে ততক্ষণ কিন্তু এটাকে কোনো কাজ করা যাবে না। আমি হাত দিয়ে ধরে চেক করে দেখেছি, এটা একেবারেই ঠান্ডা হয়ে গেছে। আর ঠিক এমনটা জমাট জমাট হয়ে যাবে, কোনো ভয় পাওয়ার কোনো বিষয় না। এখন আমি হ্যান্ড উইক্সের সাহায্যে, আমি বিটারের সাহায্যে, আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন, আমি বিটারটা দিয়ে করব খুব তাড়াতাড়ি হওয়ার জন্য। ভালোভাবে বিট করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একেবারে ক্রিমি একটা ভাব আসে। এমনভাবে বিট করতে হবে যাতে ভিতরে কোনো লাম্পস না থাকে, কোনো দলা পাকানো না থাকে, একেবারে মসৃণ একটা ক্রিমি ভাব চলে আসবে। দেখতে পাচ্ছেন ঠিক এমনটা আসবে। আমি সাইডে যে লেগে থাকা অংশগুলো আমি একটু স্প্যাচুলার সাহায্যে করে আমি এক জায়গায় নিয়ে চলে আসলাম। আবারও আমি একটু বিট করে নিব। এখন আমি চলে আসলাম ক্রিমটা রেডি করার জন্য। আমি এখানে ভিভো হুইপড ক্রিম নিয়েছি 1 কাপের মতো। আপনারা যে কোনো ব্র্যান্ডের ক্রিম নিতে পারেন, আমি এখানে ভিভোটাই নিয়েছি। এখন আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিব, হাফ টি স্পুনের মতো আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। এখন আমি বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে ফোম হয়ে যাচ্ছে। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত হাই স্পিডেই করেছি। আমার ফোমটা কিন্তু হয়ে এসছে। এখন আমি যে কাস্টার্ডের ব্যাটারটা রেডি করেছিলাম সেই মিশ্রণটা আমি ক্রিমের সাথে ঢেলে দিব এবং একসাথে দুটোকে ভালোভাবে বিট করে নিতে হবে।
একেবারেই সহজ কিন্তু এই আইসক্রিম রেসিপিটা আমরা যদি বাসায় বানিয়ে বাচ্চাদের দিতে পারি, বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে। আর বাহিরের আইসক্রিমগুলো কিন্তু যথেষ্ট স্বাস্থ্য সচেতন না, স্বাস্থ্যকর না। সেজন্য কিন্তু আমরা একটু চাইলেই কিন্তু বাসায় থাকা সব কিছু উপকরণ দিয়ে কিন্তু আমরা আইসক্রিমটা তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারি। আর মেহমান আসলে মেহমানকে যদি আমরা এই আইসক্রিমটা সার্ভ করতে পারি তাহলে তো মেহমান খেয়ে খুব খুশি হয়ে যাবে, তাই না? তো আমি একটা স্প্যাচুলা দিয়ে সাইডে লেগে থাকাগুলো একটু এক পাশে করে নিয়ে আসছি। আবারও বিট করতে হবে। পুরো দুটো মিশ্রণকে একসাথে এমনভাবে মিক্স করতে হবে যাতে কিনা দুটো মিশ্রণই একসাথে মিশিয়ে যায় ভালোভাবে, একটা ক্রিমি একটা টেক্সচার চলে আসবে। দেখতে পাচ্ছেন, ঠিক এমনটাই কিন্তু হবে। বাস আমি এখন একটা মোল্ডে ঢেলে নিব। আপনারা চাইলে যে কোনো প্লাস্টিকের বক্সেও কিন্তু ঢেলে নিতে পারেন। আমি এই কাচের মোল্ডটাতে ঢেলে নিলাম। আইসক্রিম কিন্তু একেবারেই রেডি, এখন এটাকে ফ্রিজে সংরক্ষণ করলেই হবে। আমি এই আইসক্রিমটাকে কিন্তু ফ্রিজে রেখে দিব সারা রাতের জন্য। আর যদি সারা রাত রাখতে না চান তাহলে কমপক্ষে 6 ঘন্টা 8 ঘন্টা তো রাখতেই হবে, তাহলেই আইসক্রিমের আসল যে একটা ক্রিমি ভাব সেটা কিন্তু চলে আসবে। আমি এখন একটা র্যাপিং পেপার দিয়ে ভালো করে র্যাপ করে দিব। চাইলে ফয়েল পেপার দিয়েও করা যেতে পারে, যাতে করে বাতাস না ঢুকে আর কি। সেম প্রসেসে আপনি যদি কাস্টার্ডটা না ইউজ করতে চান তাহলে শুধু ভ্যানিলা আইসক্রিম হবে, শুধু কাস্টার্ডটা না দিলে শুধুমাত্র ভ্যানিলা ফ্লেভার এটা হয়ে যাবে। আর আমি আজকে করেছি দুটো ফ্লেভারে, একটা ভ্যানিলা ফ্লেভার আর একটা কাস্টার্ড। তো ভ্যানিলা কাস্টার্ড ফ্লেভার আমার আইসক্রিমটা আজকে। আমার কিন্তু ঢাকা হয়ে গেছে, আমি এখন এটাকে ফ্রিজে রেখে দিব। আর ফ্রিজে রাখার পরে আমি আপনাদের সাথে শেয়ার করছি, ফ্রিজ থেকে বের করার পরে আপনারা 10 থেকে 15 মিনিটের মতো বাহিরে রেখে দিবেন। তারপরেই কিন্তু আইসক্রিমটা একটা নরম, সামান্য একটু নরম হবে, তখনই কিন্তু আপনারা কাটতে সুবিধা হবে আপনাদের। অনেক সুন্দর কিন্তু হয়েছে আমার আইসক্রিমটা, আর খেতে কিন্তু অনেক ইয়াম্মি হয়েছে। আমি যেভাবে তৈরি করলাম আপনারা এইভাবে বাসায় তৈরি করে দেখবেন, একেবারেই দোকানের স্বাদ পাবেন আপনারা। বাজার থেকে যে আইসক্রিমটা আমরা কিনে খাই ঠিক সেই রকম ফ্লেভারে কিন্তু হবে। অন্য কোনো দিন অন্য কোনো আইসক্রিম নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আর উপর থেকে একটু ছড়িয়ে দিব পেস্তা বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, আপনারা যে যেমনটা পছন্দ আপনাদের সেরকম বাদাম দিয়ে কিন্তু আপনারা এটাকে পরিবেশন করতে পারেন। অনেক ইয়াম্মি একটা আইসক্রিম, ভ্যানিলা কাস্টার্ড আইসক্রিম। তো আমি আশা করছি আপনাদের আজকের রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। সবাই একবার হলেও ট্রাই করে দেখবেন। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্টস করবেন, আর বেশি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সব সময়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।